মোহাম্মদ কামরুল মোড়ল। আমি বিগত এই 10-12 বছর কারখানা করেছি গরুমবার বাজারে। এখন বিগত গতকালকে সকালবেলায় আমাদের রিং দিছে, দিয়ে বলেছে গরুমবার বাজারে কারখানা কয়টা? তাই আমি বলেছি একটা। রিং দিছে আতিয়ার সাংবাদিক গরম হয়েছি রামপাল। আমি বলেছি কি জানেন, এই যে কেন কি সমস্যা কি কথা আমি জিজ্ঞেস করতেছি। পরে আবার দিছে রিং, পরপর 3বার দিছে। দেওয়ার পর ওরা আতিফকির বেলা 1টার দিক আইছে। আসার পরে আমি ছিলাম না কারখানায়। এই কারখানায় এসে উল্টো পাল্টা বলেছে, সামনে আর ময়লা কেন জরিমানা করবো, কারখানা বন্ধ করে দেবো, সিলগালা দিয়ে দেবো। এই শুনে এরা ভয় পাইছে, ভয় পেয়ে আমার ডাকিছে। আমার ডাকলে এসে দেখি এই সমস্যা, উল্টো পাল্টা কথা বলতেছে। ঠিক আছে, আমাকে কিছু দিতে হবেন, আমরা চলে যাবো, আমরা কালকে রেট দেবো। ঠিক আছে, আমরা প্রতিবেদন দিলে রেট দেবে এসে। আতিফকির বলতেছে, আরও লোকজন সাথে আমি চিনি না। তাই বললি আমি 6000 টাকা দিছি তাদের। 6000 টাকা দিলে নিয়ে যাওয়ার পথে জিজ্ঞেস করছে আর কারখানা আছে কোন কোন জায়গায়। তার মধ্যে দিয়ে পরে একটা ছোটো কারখানা আছে, ফয়লায় 2টো কারখানা আছে। আর আমি এটাও বলেছি যে আমার কাছ থেকে টাকা খালি খালি আপনারা নিয়ে গেলেন, এই বলে ওরা চলে গেছে। পরে কর্মচারীদের সাথে কথা হয়েছে। আচ্ছা, আমরা 2 জন আছি। আমি হলো রামপাল প্রেস ক্লাবের সেক্রেটারি শাহজালাল গাজী, আর আমার পাশে এই যে ইনি হলো এসএম বাকিবিল্লাহ, উনি সিনিয়র সভাপতি। আচ্ছা, কালকে কি আমাদের কোনো চেয়ারা কেউ আমাদেরকে দেখেছেন এখানে? না, আপনাদের আমি চিনি, আমরা চিনি কি উনারা চিনি, বাসা বাড়ি, কিন্তু উনারা কোনোদিন আমি দেখি নাই চাকরি করে, তাও জানি না। আমরা দেখি, আমরা কিন্তু কারো দেখি নাই, এই দেখতেছি প্রথম চাকরি করেন আপনারা। না, আমাদের সভাপতি, আমাদের প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার ফকির আইছিল। আচ্ছা, উনি ওনার সাথে কি আমরা কেউ ছিলাম? না, আপনারা কেউ ছিলেন না। আচ্ছা, আপনারা ছিলেন, আমি চিনিও না। জি, আজকে চিনতেছি। আচ্ছা, আপনার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার পরে আরো অন্যান্য কারখানাতে জিজ্ঞেস করলো, মানে কি জন্য জিজ্ঞেস করলো? সেই কারখানায় যাবে। আচ্ছা, সেই কারখানায় যাবে, যে টাকা পয়সা নেবে। আচ্ছা, আপনার এই বিষয়ে আপনার কি মানে যাবে কি, আপনার কি চান, আমার প্রতিকার কি চান? আমি তো একটা কেস দিতে চাইছিলাম রামপালে, চাঁদাবাজি কেস, চাঁদাবাজি করে নিয়ে গেছে টাকা, সেইভাবে একটা কেস দিতে চাইছিলাম। এখনো আমি যাই নাই। আপনারা আপনাদের পরে বলতেছি, আপনারা যে ব্যবস্থা করা যায় সেটা করেন। আচ্ছা, ঠিক আছে। দিন আপনার 12টার সময় ওরা আসছে একটা প্রাইভেট কার নিয়ে, আর সেইখানে নামছে। নামার পরে আইসা বলছে কারখানায় ঢুকে এখানে এত নোংরা পরিবেশ কেন? তখন বললাম সামনে কাঠমাঠ থাকে, নোংরা পরিবেশ থাকতেই পারে, আমাদের ভিতরে কোনো আবর্জনা আছে কিনা সেটা দেখেন। তো আমাকে বলছে যে আপনার হাতের ক্লোজআপ কই? আমি বলছি ক্লোজআপে এই কাজ চলে না, যদি কোনো জিনিস ধরে উঠাইতে হয় তখন ক্লোজআপ লাগে। আচ্ছা, আপনাদের সাপান ছোটা আছে? আমি দেখালাম, হ্যাঁ আমাদের সব আছে, কোনো সমস্যা নেই। তা আপনার মালিককেও ডাকেন, খুব উত্তেজনায়, কিন্তু বন্ধ করে দেবো কিন্তু। হ্যাঁ, তা আমি বলছি যে ঈদ উপলক্ষে আমাকে তো মাফ করা যায় না। তখন সে বলছে ঠিক আছে মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তী দিন এরকম থাকে না, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। বারবার হুমকি দিচ্ছে বন্ধ হয়ে যাবে। তখন আমার বাইরে ডাইকে নিল যে কিছু টাকা পয়সা কিছু দিলে এবং কোনো কিছু দিলে মালিকের সাথে আলাপ করে সমাধান হবে। বাইরে যখন ডাইকে নিয়ে তারা লেখালেখি উত্তেজনায় গেছে, তখন আমি এই কথা বলছি, আমিও কিন্তু বাংলাদেশ সৈনিক ছিলাম, সেনাবাহিনী কমান্ড সার্জেন্ট ছিলাম, ডিএস। তা হিসাব কিতাব করে কথা বললেন, যত নর্মাল কাটতেছে তত আপনার উত্তেজনা হয়ে যাচ্ছে। কী ব্যাপার, আপনাদের সমস্যাটা কি? তখন মালিকের সাথে সংবিধান করে টাকা নিয়ে। আচ্ছা, আপনি কি এখানে আমি আর রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল গাজী এবং উনি এসএম বাকিবিল্লাহ সিনিয়র সভাপতি, ওনাদের সাথে কি আমরা ছিলাম ওইখানে? দেখেছেন? না, আপনারা ছিলেন না, আর আপনাকে দেখিও নাই, আর এই পর্যন্ত চিনিও নাই, আজকে এই প্রথম সাক্ষাৎ। আচ্ছা, ওনার নাম কি বলছিল পরে, ওই যে টাকা চাইছিল? আতিয়ার। ও আচ্ছা, ঠিক আছে।